হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। হোপ ইউর অল ওয়েল। আজকে আমরা জানবো বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কেন বোরন অপেক্ষা বেশি হয়। তো বেরিলিয়ামের যদি আয়নীকরণ শক্তি আমরা দেখি, সেটা হচ্ছে প্রায় 900 কিলোজুল পার মোল, আর বোরনের হচ্ছে 800 কিলোজুল পার মোল। তো বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তিটা বেশি, আসলে জিনিসটা কেন হয়? তো আমরা যদি পর্যায় সারণীতে দেখি, এই পর্যায়ে যখন বাম থেকে ডানে যায়, তখন আয়নীকরণ শক্তিটা হচ্ছে বেড়ে যায় আর পারমাণবিক ব্যাসার্ধটা হচ্ছে কমে যায়। তো এই হিসাবে যদি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই পর্যায়টা দেখি, এখানে হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে বোরন থেকে হচ্ছে কম হওয়ার কথা, বোরনের হচ্ছে বেশি হওয়ার কথা, কিন্তু আসলে এই জিনিসটা হয় না। আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন দেখি যে 1:2:2 আর বোরন হচ্ছে 1:2:1। তো এখানে যে বেরিলিয়ামের যে S2 অর্থাৎ একটা সুস্থিত অবস্থা, অন্যদিকে হচ্ছে 2p1 বোরনের এটা সুস্থিত নয়। তো এখন সুস্থিত অবস্থা আর হচ্ছে অস্থিত অবস্থা, আমরা জানি যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সুস্থিত, সহজে হচ্ছে ইলেকট্রন ছাড়ে না, তাই হচ্ছে আয়নীকরণ শক্তিটা বেশি হয়। অন্যদিকে যখন আমরা হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস দেখবো, সেটা হচ্ছে সুস্থিত নয়, তাহলে কি সহজে ইলেকট্রন ছেড়ে দেয় আর আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে কম হয়।